নমস্কার। গুড আফটারনুন স্টুডেন্টস। কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো ও সুস্থ আছো। আমি সঞ্জয় ঠাকুর। আজকে আমি তোমাদের বিজ্ঞান বিষয়ে ক্লাস নেব। তো আজকে আমাদের বিজ্ঞান বিষয়ের টপিক কি? তোমরা দেখতে পাচ্ছ আজকে আমাদের বিজ্ঞান বিষয়ের টপিক হচ্ছে সৌরশক্তি, সোলার এনার্জি। এটা তোমাদের কোন অধ্যায় থেকে নেওয়া হয়েছে বলো তো? বিজ্ঞান বইয়ে এটা তোমাদের যে প্রথম অধ্যায়ের যে একটা ছোট ইউনিট আছে, পরিবেশ বান্ধব শক্তির ব্যবহার, এই যে চ্যাপ্টারটা, এখান থেকে কিন্তু এই টপিকটা নেওয়া হয়েছে। ওকে। টপিকটার নাম কি? সৌরশক্তি, সোলার এনার্জি। ওকে। সৌরশক্তি, সোলার এনার্জি। ক্লাস শুরু করার আগে তোমাদের প্রথমেই বলি, ক্লাস চলাকালীন তোমাদের মনে যদি এই সৌরশক্তি বা সোলার এনার্জি এই টপিকের ব্যাপারে যদি কোনো রকম মনে প্রশ্ন আসে, সেটা কিন্তু অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে চ্যাট বক্সের মাধ্যমে কিংবা তোমাদের টিচারদেরকে বলবে, সেটা কিন্তু অবশ্যই আমি পরের ক্লাসে হলেও উত্তর দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে? তোমাদের প্রশ্নগুলো উত্তর দেওয়ার চেষ্টা করব। ওকে। তো প্রথমে আমরা কি করি? প্রথমে ক্লাস শুরু করার আগে একটা উক্তি পড়ি, প্রত্যেকদিন পড়ি, তাই না? যার সাহায্যে আমরা কিছু জানতে পারি, আমাদের কি করা উচিত কি না করা উচিত সেগুলো আমরা জানতে পারি। অবশ্যই এগুলো আশা করছি তোমরা তোমাদের যেগুলো আমি তোমাদের এই উক্তির সাহায্যে বোঝানোর চেষ্টা করি সেগুলো বুঝতে পারো এবং নিজেদের জীবনে সেগুলো কিন্তু কাজে লাগাতে পারবে। আশা করছি তোমরা সেটা করো, আমি জানি। ওকে। তো চলো আজকে কি রয়েছে দেখো। আজকে বোর্ডে লেখা আছে, দো দ্য রুটস অফ এডুকেশন আর বিটার, দ্য ফ্রুট ইজ সুইট। Though the roots of education are bitter, the fruit is sweet. কে বলেছেন? অ্যারিস্টটল। কে বলেছেন? অ্যারিস্টটল। ওকে। তো এর বাংলা অর্থ কি বলতো? এর বাংলা অর্থ হচ্ছে যে শিক্ষার শিকড় তেতো হলেও এর ফল মিষ্টি। এটা হচ্ছে এর বাংলা মানে। শিক্ষা, এডুকেশন, শিক্ষার শিকড়টা অর্থাৎ মূলটা যদি তেতো হয়, তেতো যদি হয়, তাহলে হলেও কিন্তু এর ফল মিষ্টি, যে ফলটা হয় সেটা কিন্তু এর মিষ্টি হয়। তো সেটাকে আমরা এবার ব্যাখ্যা করে নেব আস্তে আস্তে। প্রথমে বলছে, শিক্ষার শেখর তেতো মানে কি? হোয়াট ডাজ দ্য রুটস অফ এডুকেশন আর বিটার মিন? প্রথমে বলছে পড়াশোনা করা কখনোই সহজ নয়। স্টাডিং ইজ নেভার ইজি। তাই না? একদমই তাই। প্রতিদিন সময় মতো ক্লাস করা, বই পড়া, হোমওয়ার্ক করা, পরীক্ষা দেওয়া, এসব কাজ করতে অনেক কষ্ট হয়, আমরা জানি সবাই। অ্যাটেন্ডিং ক্লাসে রেগুলারলি, রিডিং বুকস, ডুইং হোমওয়ার্ক, প্রিপেয়ারিং ফ্রম এক্সাম অল রিকোয়ার এফর্ট। ওকে। অনেক সময় খেলাধুলা বা আনন্দ ছেড়ে পড়াশোনায় মনোযোগ দিতে হয়। অফেন উই হ্যাভ টু স্যাক্রিফাইস ফান, প্লে অর এন্টারটেনমেন্ট টু ফোকাস অন স্টাডিজ। তাই এই প্রক্রিয়াকে অনেকেই বিরক্তিকর বা তেতো মনে করে। তাই না? এটা আমাদের তেতো মনে হয়, মনে হয় যে পড়াশোনাটা খুব কঠিন। দ্যাট ইজ ওয়াই দ্য প্রসেস মে ফিল ডিফিকাল্ট অর বিটার। উদাহরণ দিয়ে বলতে চাই, যেমন যেমন ধরো, তুমি যদি গরমের ছুটিতে বন্ধুদের সাথে খেলতে যেতে চাও, কিন্তু পড়াশোনার কারণে সেটা বাদ দিতে হয়, তখন পড়াশোনাটা কষ্টকর মনে হয়। মনে হয় না? একদমই তাই। অন এ হট ডে you may want to go out and play with friends, but because of studies you have to stay back and read. At that moment studying feels hard. তাহলে বুঝতে পারলাম কেন পড়াশোনা তেতো। এরপর বলছে এর ফল মিষ্টি মানে কি? এর ফল কেন মিষ্টি? এর এই কথাটার অর্থ কি বলেছে না, দ্য ফ্রুট ইজ সুইট। কেন মিষ্টি? যখন আমরা ধৈর্য ধরে পড়াশোনা করি, সেই জ্ঞান ভবিষ্যতে আমাদের উপকারে আসে। When we continue studying with patience, knowledge benefits us in the future. পরীক্ষায় ভালো ফল করি, চাকরির সুযোগ পাই, সমাজে সম্মান পাই, আর নিজের জীবন সুন্দরভাবে গড়ে তুলতে পারি। পড়াশোনা করলে এগুলো কিন্তু আমরা ফিউচারে করতে পারি। We do well in exams, get better career opportunities, earn respect in society and build a good life. তখন পড়াশোনা ভুলে গিয়ে আমরা তার মিষ্টি ফল ভোগ করি। Then we forget the difficulties of learning and enjoy the sweet fruit of education. তাই তো?
যেমন একজন ডাক্তার বা ইঞ্জিনিয়ার হতে হলে অনেক বছর কঠিন পড়াশোনা করতে হয়, তখন হয়তো অনেক আনন্দ বাদ দিতে হয়, কিন্তু একবার পড়াশোনা শেষ হলে সে তার কাজের মাধ্যমে অর্থ, সম্মান আর মানুষের ভালোবাসা পায়। To become a doctor and an engineer, one has to study hard for many years, sacrificing many joys. But once education is complete, they earn money, respect, and people's love through their work. তাই না? একদমই তাই। আরো একটা সহজ উদাহরণ দিয়ে বলি, যে একজন কৃষক বীজ বোনার সময় কষ্ট করে জমি চাষ করে, করে তো, করে অবশ্যই। গরমে বর্ষায় মাঠে কাজ করে। শুরুতে এই পরিশ্রম কষ্টকর বা তেতো, কিন্তু কয়েক মাস পর যখন মাঠে ধান, গম বা সবজি ফলতে থাকে, তখন সে আনন্দে ভরে ওঠে। পড়াশোনার ক্ষেত্রেও একই জিনিস ঘটে। একটা কৃষক যখন কাজ করে, সরি, যখন একজন কৃষক মাঠে ফসল ফলান, তখন তাকে প্রচন্ড পরিশ্রম করতে হয়। তাকে রোদে, ঝড় বৃষ্টিতে কিন্তু চাষ করতে হয়, বীজ বুনতে হয়, আরো বিভিন্ন রকম কাজ করতে হয়, যেগুলো তোমরা জানো। কিন্তু যখন ফসল ফলে, যখন ধান হোক বা অন্য যে কোনো ফসল হোক না কেন, সেটা ফলে, তখন সেটার একটা আলাদা একটা আনন্দ থাকে কৃষকদের মধ্যে, তাই না? সেটাই বলতে চাইছে। A farmer toils hard while plowing the land, sowing seeds and working under the hot sun or rain. At first this labor feels bitter, but months later when crops grow in the field, he enjoys the sweet reward. Education works in the same way. বুঝতে পারলাম তাহলে? তাহলে এখান থেকে আমরা সহজে একটা মূল কথা, অর্থাৎ এই যে এত আমরা কথা বললাম, ঠিক আছে, এখান থেকে আমরা তাহলে কি জানতে পারলাম? যে শিক্ষা শুরুতে কষ্টকর মনে হলেও ভবিষ্যতে তার জীবনের সাফল্য, আনন্দ আর সম্মান এনে দেয়। তাই অ্যারিস্টটল বলেছেন, শিক্ষার শেকড় তেতো হলেও এর ফল মিষ্টি। দো দ্য রুটস অফ এডুকেশন আর বিটার, দ্য ফ্রুট ইজ সুইট। ওকে, কি বলেছেন? Although education feels hard and bitter in the beginning, in the long run it brings success, happiness and respect in life. That is why Aristotle said, though the root of education are bitter, the fruit is sweet. তাহলে আমরা বুঝতে পারলাম। চলো, তাহলে আমরা এই ব্যাখ্যাটা, অর্থাৎ এই উক্তিটি সম্পর্কে, কোটটা সম্পর্কে জানতে পারলাম, অ্যারিস্টটলের লেখা। ওকে, বুঝে গেছি। এরপর আমরা কি করব? এরপর আমরা আমাদের মেন টপিকে ফিরে আসবো। আচ্ছা বলো তো, আমাদের মেন টপিকটা কি? আমাদের যে মেন টপিক, সেটা হচ্ছে সৌরশক্তি, সোলার এনার্জি। ওকে, আচ্ছা মনে রাখবে যে এটা কিন্তু সোলার এনার্জি নয়, এটা হচ্ছে সোলার সিস্টেম। ঠিক আছে, এই যে ছবিটা দেখতে পাচ্ছ, সৌরশক্তি হচ্ছে যে সূর্য থেকে যে শক্তিটা আমরা পাই, সেটা হচ্ছে সৌরশক্তি। ওকে, গুলিয়ে ফেলবে না। তো এটা হচ্ছে সৌরশক্তির ব্যবহারের মধ্যে একটা পড়ে, এই সোলার সিস্টেম। তো আমরা আজকে পড়বো সৌরশক্তি বা সোলার এনার্জি। এবার বলো তো, এই সৌরশক্তি বা সোলার এনার্জি যেটা, সেটাকে আমরা এক কথায় কি বলতে পারি? এটা হচ্ছে একটা পরিবেশ বান্ধব শক্তি। এরকম আরো পরিবেশ বান্ধব শক্তি কিন্তু রয়েছে। কি কি বলো তো, দেখি তোমরা নিজেরা বলার চেষ্টা করো। আরো দুটো কিন্তু পরিবেশ বান্ধব শক্তির কথা তোমাদের সিলেবাসে আমি লক্ষ্য করেছি, যেটা রয়েছে, যেটা কিন্তু অবশ্যই আমি পড়াবো তোমাদের। তো এবার বলো, যে এই সৌরশক্তি বা সোলার এনার্জি বা পরিবেশ বান্ধব শক্তির যে একটা একটা উদাহরণ আমরা জেনে গেলাম, যে সৌরশক্তি বা সোলার এনার্জি। বাকি দুটো কি? বাকি দুটোর মধ্যে একটা হচ্ছে, ধরো, জৈব শক্তি। একটা হচ্ছে জৈব শক্তি। ওকে, আর কি? বায়ু শক্তি। তোমরা জানো, টারবাইন ঘুরিয়ে কি হয়? টারবাইন ঘুরিয়ে আহ তারপরে জলবিদ্যুৎ শক্তি, বায়ু শক্তি, জৈব শক্তি। কত ধরনের শক্তি আছে, যেগুলো হচ্ছে পরিবেশ বান্ধব শক্তি। পরিবেশ বান্ধব বলতে কি বোঝো? পরিবেশ বান্ধব মানে হচ্ছে যার কোনো পরিবেশ, যারা যে শক্তি কোনো পরিবেশের ক্ষতি করে না। পরিবেশ বান্ধব অর্থাৎ পরিবেশের যে বন্ধু। বন্ধু কি কি কারো ক্ষতি করে? আমাদের বন্ধু কি আমাদের ক্ষতি চাইবে? করে না। তাই পরিবেশ বান্ধব যে যেসব শক্তি, যেগুলো কোনগুলো, না এই যে সৌরশক্তি, অর্থাৎ যারা
সৌরশক্তি, তাপ শক্তি, সরি, সৌরশক্তি, বায়ু শক্তি, জৈব শক্তি, এইগুলো এগুলো হচ্ছে পরিবেশ বান্ধব শক্তি। এগুলো পরিবেশের ক্ষতি করে না, এগুলো হচ্ছে পরিবেশ বান্ধব শক্তি। বুঝতে পারলে ব্যাপারটা? তো চলো, আজকের এই 3-4টে টপিকের মধ্যে আমাদের টপিক কি আছে? সৌরশক্তি বা সোলার এনার্জি। তো এবার বলো, এই সৌরশক্তি কি? হোয়াট ইজ সোলার এনার্জি? বলো তো। তোমরা ছবিটা দেখতে পাচ্ছ, এখানে সৌরশক্তি বা সোলার এনার্জি লেখা আছে। তো সৌরশক্তি জিনিসটা কি সেটা আগে জানতে হবে, তবে না? আমরা এই সৌরশক্তি ব্যাপারে আজকে পুরো সম্পূর্ণ তথ্য আমরা আজকে জেনে যাব এই ক্লাসের মাধ্যমে। তো প্রথমে বলো, সৌরশক্তি কি? হোয়াট ইজ সোলার এনার্জি? নিজেরা বলার চেষ্টা করো প্রথমে। চলো, আমি বলে দিই, শোনো। সূর্য থেকে আসা আলো ও তাপকে সৌরশক্তি বলা হয়। আমি বললাম সূর্য থেকে যে আমাদের শক্তি পায়, কোথা থেকে পায়? আলো ও তাপ থেকে, তাই না? ওটাই বলছে, সূর্য থেকে আসা আলো ও তাপকে সৌরশক্তি বলা হয়। এটি একটি প্রাকৃতিক, দেখো প্রাকৃতিক, ন্যাচারাল। তাহলে কি পরিবেশের ক্ষতি করবে? করবে না। ও নবায়নযোগ্য শক্তি উৎস। নবায়ন বলতে বারবার ব্যবহার করা হয়, পুনর্ব্যবহার করা যায়, ঠিক আছে, এবং নতুন। কারণ সূর্য প্রতিদিন আমাদের আলো ও তাপ দেয় এবং ফুরিয়ে যায় না, তাই এটাকেই বলছে প্রাকৃতিক ও নবায়নযোগ্য শক্তির উৎস। কারণটা কি? কারণ সূর্য প্রতিদিন আমাদের আলো ও তাপ দেবে এবং সেটা কোনোদিন ফুরিয়ে যাবে না, তাই না? এটা আমরা কিন্তু জানি। তাই এটা হচ্ছে নবায়নযোগ্য শক্তি বা প্রাকৃতিক শক্তি। বুঝতে পারলাম? একটু ইংরেজিতে বলে দিই। দ্য লাইট অ্যান্ড হিট উই গেট ফ্রম দ্য সান ইজ কল্ড সোলার এনার্জি। The light and heat we get from the sun is called solar energy. It is a natural and renewable source of energy because the sun gives us light and heat every day and it never gets exhausted. অর্থাৎ বন্ধ হয়ে যাবে না, ফুরিয়ে যাবে না, তাই না? একদমই তাই। তো এরপর আমরা সৌরশক্তির উৎস সম্পর্কে জানবো। এই যে সৌরশক্তি, এই সৌরশক্তির উৎস কি? দেখো পরের ছবিটায় তোমরা দেখতে পাচ্ছ যে সূর্য থেকে তাপ এবং আলো এসে পড়ছে এই সোলার প্যানেলটাতে, এবং সেখান থেকে দেখতে পাচ্ছ ইলেকট্রিক কেমন ভাবে তৈরি হচ্ছে, বিদ্যুৎ কেমন ভাবে তৈরি হচ্ছে, ঠিক আছে? তো এখানে এই ছবিটা দেওয়ার মূল আমার কারণ হচ্ছে একটাই, সেটা হচ্ছে যে এখানে সৌরশক্তির উৎস কি? সোর্স অফ সোলার এনার্জি কি? কোনটা বুঝতে পারছো? আশা করি তোমরা বুঝতে পারছো, সেটা হচ্ছে সূর্য, দা সান। সূর্যই হচ্ছে সৌরশক্তির উৎস। তো কিভাবে হয়? না, সূর্যের ভেতরে হাইড্রোজেন গ্যাস থাকে, প্রচুর পরিমাণে হাইড্রোজেন গ্যাস থাকে, যেটা ফিউশন প্রক্রিয়ার মাধ্যমে, ফিউশন এক ধরনের প্রক্রিয়া যার মাধ্যমে হয়ে হিলিয়াম তৈরি করে। ওকে, এই হিলিয়ামের ফলেই কিন্তু এই প্রক্রিয়াতে কি হয়? প্রচুর তাপ ও আলো বের হয়, আর সেই আলো ও তাপ পৃথিবীতে পৌঁছে আমাদের শক্তির যোগান দেয়। তাহলে বুঝতে পারলাম, তাহলে অ্যাকচুয়ালি আমরা কোথা থেকে পাচ্ছি আমাদের যে এই সৌর শক্তিটা? তাপ আলো সূর্য থেকে। তাহলে সূর্যই হচ্ছে আমাদের সোর্স অফ সোলার এনার্জি, সৌর শক্তির উৎস। ইনসাইড দ্য সান হাইড্রোজেন গ্যাস fuses to form helium. This process releases a huge amount of heat and light. That heat and light reach the earth and provide us with energy. বুঝতে পারলাম? তাহলে আমাদেরকে কিন্তু এইভাবে আমরা কিন্তু সূর্যের কাছ থেকে সৌরশক্তি পাচ্ছি। তাহলে সৌরশক্তির মূল, অর্থাৎ সৌরশক্তির উৎসকে সূর্য। ওকে, সূর্য। এরপর আমরা জানবো সৌরশক্তির ব্যবহার। আমরা জানবো সৌরশক্তির ব্যবহার সম্পর্কে। Sorry। তো এখানে দেখতে পাচ্ছ বিভিন্ন রকম সৌরশক্তির ব্যবহারের ছবি কিন্তু আমি তোমাদের এখানে নিয়ে দেখাচ্ছি। আমার স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ যে কি সৌরশক্তির ব্যবহার, ইউজেস অফ সোলার এনার্জি। ইউজেস অফ সোলার এনার্জি। তো প্রথমে ছবিটাতে কি দেখতে পাচ্ছ? যে একটা সোলার কুকার আছে, যার সাহায্যে কি করা হয়? রান্না করা হয়। সোলার কুকারের সাহায্যে কিন্তু রান্না করা হয়, ঠিক আছে? ওই যে সৌর কুকারে সূর্যের তাপে খাবার রান্না করা যায়, ঠিক আছে? এই ছবিটা দেখলে বুঝতে পারবে
পারবে যে এর সাহায্যে কি হয়, এর সাহায্যে কিন্তু রান্না করা যায় সূর্যের তাপে। আগুন ছাড়া সূর্যের তাপে কিন্তু রান্না করা যায়। বুঝতে পেরেছো? তাহলে এখানে প্রথম ছবিটা তোমরা বুঝতে পারলে। তারপরে রয়েছে এই ছবিটা দেখো, একটা ঘর রয়েছে যার উপরে সোলার প্যানেল লাগানো আছে এবং সূর্যের তাপ এখানে এসে পড়ছে বলে এই বাড়িটাতে এই ফ্রিজ, টিভি, এসি যাই, ল্যাম্প যাই থাকুক না কেন সেগুলো কিন্তু জ্বলছে। কেমন ভাবে? সূর্য থেকে প্যানেলে, সোলার প্যানেলে এসে আলো পড়ছে, সেখান থেকে বিদ্যুৎ উৎপাদন হচ্ছে এবং তারপর কি হচ্ছে, বাড়িতে ফ্রিজ, লাইট, ফ্যান যা আছে সেগুলো কিন্তু চলছে। তাহলে এর সাহায্যে কি হচ্ছে? বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। এর সাহায্যে কি হচ্ছে? ইলেকট্রিসিটি প্রোডাকশন, বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। কি বলছে? সৌর প্যানেলের মাধ্যমে সূর্যের আলো থেকে বিদ্যুৎ তৈরি হয়, এটাকে বলে সৌর বিদ্যুৎ। ওকে, ইলেকট্রিসিটি ইজ প্রডিউসড ফ্রম সানলাইট ইউজিং সোলার প্যানেলস, দিস ইজ কল্ড সোলার পাওয়ার। দিস ইজ কল্ড সোলার পাওয়ার, সোলার সিস্টেম, সরি সোলার পাওয়ার। ওকে, সৌর শক্তি, সোলার সিস্টেম নয়, সৌর শক্তি, সোলার পাওয়ার। তাহলে বুঝতে পারলাম। তারপরে দেখি জল গরম করা। গরম করার জন্য এখানে দেখতে পাচ্ছ সোলার ওয়াটার হিটিং সিস্টেম। এই যে কেমন ভাবে জল গরম করছে দেখো, এটা ছোটখাটোর জন্য নয়, অনেক বড় বড় যখন জল গরম হয় ট্যাঙ্কিতে তখন এরকম করে করা যায়। দেখো কি রয়েছে ছবিটাতে, যে একটা সূর্য থেকে আবার সোলার প্যানেলে এখানে কি ঘটছে, এখানে আম, সূর্যের আলো এসে পড়ছে, তাপ এসে পড়ছে এবং সেখান থেকে বিদ্যুৎ উৎপন্ন হয়ে জল এই ট্যাঙ্কের ভেতরে যে জল আছে তাকে উত্তপ্ত করছে, গরম করছে। তাই না? কার সাহায্যে হচ্ছে? সূর্যের সাহায্যে, সৌরশক্তির সাহায্যে। ওটাই বলছে সৌর হিটার ব্যবহার করে সূর্যের তাপে জল গরম করা হয়। হিটিং ওয়াটার, ওয়াটার ক্যান বি হিটেড ইউজিং সোলার হিটার্স। বুঝতে পারলাম। তারপরে বলছে আলো ও তাপ। আমরা সূর্য থেকে, এই ছবিটাতে তোমরা লক্ষ্য করতে পারবে, এই ছবিটাতে আমরা কি দেখতে পাচ্ছি, এখানে সূর্য রয়েছে। সূর্য থেকে কি কি আসছে আমাদের পৃথিবীতে? আর সূর্য থেকে পৃথিবীতে আসছে লাইট, LIGHT, লাইট মানে হচ্ছে আলো, এবং HEAT হেড, সরি হিট, HEAT হিট, হিট মানে হচ্ছে তাপ। তো এই লাইট আর হিট, লাইট অ্যান্ড হিট, এই সূর্য থেকে আমরা পৃথিবীতে কি কি পাচ্ছে? তাপ এবং আলো পাচ্ছি। যার জন্য আমরা বিভিন্ন, যেমন শীতকালে আমাদের দেহ ঠান্ডা রাখতে, সরি গরম করার জন্য কি করি? রোদে গিয়ে বসি, তাই না? তারপরে কারেন্ট চলে গেলে দিনের বেলা আমরা কি করি? কোনো একটা বই পড়ার জন্য ছাদে গিয়ে সূর্যের আলোতে পড়ি। এই যে আলো এবং তাপ, এগুলো কিন্তু আমরা সূর্যের কাছ থেকে পাচ্ছি। তারপরে বলছে আর একটা বলি, সেটা হচ্ছে কৃষিকাজ। কৃষিকাজে কিভাবে সোলার সিস্টেম ব্যবহার হয়? না, সূর্যের আলো গাছেদের খাদ্য তৈরি করে সাহায্য করে, যেটাকে বলা হয় ফটোসিনথেটিস। ফটোসিনথেটিস, ওকে, ফটোসিনথেসিস, সরি, ফটোসিনথেসিস। বুঝতে পারলে? তো কৃষিকাজে সূর্যের আলো গাছেদের খাদ্য তৈরিতে সাহায্য করে, যেটাকে বলা হয়, যে প্রক্রিয়াটাকে বলা হয় গাছের কি? ফটোসিনথেসিস। এই ফটোসিনথেসিস, এই প্রক্রিয়াটা পরের ক্লাসে আমি তোমাদের দেখাবো সিমুলেশনের সাহায্যে, কিভাবে সূর্যের আলোর সাহায্যে কিন্তু গাছ খাদ্য উৎপাদন করতে পারে। ঠিক আছে, আমি কিন্তু সেটা দেখাবো, দেখানোর চেষ্টা করবো পরের ক্লাসে। তো এখন মনে রাখো তাহলে কৃষিকাজে, অর্থাৎ কৃষিকাজে কিসের দরকার? ফসল ফলানো দরকার। তাহলে ফসল ফলানোর জন্য কি দরকার? সূর্যের আলো দরকার, যেটা মাস্ট। তাই না? একদমই তাই। তাহলে এইভাবে কিন্তু আমরা অনেক কটা কি জানতে পারলাম, যে ব্যবহার, ইউজেস সোলার এনার্জির, সেগুলো কিন্তু আমরা জানতে পারলাম। তো এরপর আমরা কি জানবো? এরপর আমরা জানবো, বোর্ডে দেখবো যে সৌরশক্তির সুবিধা কি কি। সৌরশক্তির সুবিধাগুলি কি কি, এটা আমি একটু মুছে দিই প্রথমে, কারণ লিখতে হবে কিছুটা, এবং তোমরা সেগুলো নোটসও করতে পারো। ঠিক আছে, জানতে হবে সৌরশক্তির সুবিধা। তুমি শুধু লিখছি সুবিধা। কার সুবিধা? সৌরশক্তি, সোলার এনার্জির সুবিধা। অ্যাডভান্টেজেস কি কি, সেগুলো আমরা একটু দেখে নিই। 1 নম্বর বলছে
এটি অসীম শক্তির উৎস। এটি অসীম শক্তির উৎস, অর্থাৎ অসীম মানে যার কোনো সীমা নেই, অর্থাৎ যার কোনো লিমিট নেই, তাই না? যার কোনো লিমিট নেই, সেটা সেটা বলছে অসীম শক্তির উৎস কে? সৌরশক্তি, যে কোনোদিন শেষ হবে না। তাহলে এটা আমাদের একটা সুবিধা, কোনোদিন শেষ হবে না। পরিষ্কার ও দূষণ মুক্ত। পরিষ্কার ও দূষণ মুক্ত। পরিষ্কার ও দূষণ মুক্ত, ক্লিন অ্যান্ড পলিউশন ফ্রি। ইট ইজ ক্লিন অ্যান্ড পলিউশন ফ্রি। 3 নম্বর কি? 3 নম্বর হচ্ছে যে বিনামূল্যে পাওয়া যায়, ফ্রিতে পাওয়া যায়, তাই না? বিনামূল্যে পাওয়া যায়। এটা আমি ইংরেজিতেও কয়েকটা লিখি, তাহলে বুঝতে পারবে। ফ্রি, সহজ ভাষায় লিখে রাখলাম ফ্রি, অর্থাৎ যেটা ইট ইজ অ্যাভেলেবেল ফর ফ্রি, ফ্রিতে পাওয়া যায়, বিনামূল্যে পাওয়া যায়। লাস্ট 4 নম্বর কি? জীবাশ্ম জ্বালানি যেমন কয়লা, তেল, গ্যাসের ব্যবহার কমায়। এই যে জীবাশ্ম জ্বালানি যেগুলো শেষ হয়ে যেতে পারে, কয়লা, তেল, এগুলো শেষ হয়ে যেতে পারে, তো সেই গ্যাস, এই যে এইগুলো, এইগুলোর ব্যবহার কিন্তু কমাচ্ছে কে? সৌরশক্তি, সোলার এনার্জি। বুঝতে পারলাম? একদমই তাই। তাহলে সুবিধাগুলো বুঝে গেলাম, তোমরা নোটস করতে পারো। এরপর আমি তোমাদের যেটা দেখাবো বা বলবো যেটা, সেটা হচ্ছে সৌরশক্তির অসুবিধা। সৌরশক্তির অসুবিধা মুছে দিচ্ছি। অসুবিধাগুলো এবারে জানবো। অসুবিধা, অসুবিধাগুলো কি কি? ডিস অ্যাডভান্টেজেস। অসুবিধাগুলো কি কি? যেমন কেবল দিনের বেলা ব্যবহার করা হয়, শুধুমাত্র দিনের বেলায় ব্যবহার করা যায়। দিনের বেলা, শুধুমাত্র দিনের বেলায় ব্যবহার করা যায়, রাত্রে সূর্য ওঠে না, তাহলে কি হবে? ব্যবহার করতে পারবো না, তাই না? লাইটিং হোমস, সরি, ইট ক্যান বি ইউজড অনলি ডিউরিং ডে টাইম। তারপরে কি? মেঘলা দিনে ও রাতে কাজ করে না। 2 নম্বর কি? মেঘলা দিনে বা রাতে কাজ করে না। আমি লিখলাম না, এটা মনে রাখবে। ঠিক আছে। ইট ডাজ নট ওয়ার্ক প্রপারলি অন ক্লাউডলি ডেজ অ্যান্ড অ্যাট নাইট। রাত্রে এবং কি হয়, মেঘলা দিনে কাজ করে না। আর সৌর প্যানেল বানাতে খরচ বেশি। এই যে সৌর প্যানেল যেগুলো দেখালাম তোমাদের, সেগুলো বানাতে অনেক খরচ হয়। ইনস্টলিং সোলার প্যানেলস ইজ এক্সপেন্সিভ। লিখে দিচ্ছি একটা, ইংরেজিতে এক্সপেন্সিভ। তাহলে এগুলো কিন্তু সৌরশক্তি ব্যবহারের অসুবিধা, ডিসঅ্যাডভান্টেজেস। ওকে, তাহলে বুঝতে পারলাম। এরপর তোমাদের সৌরশক্তির উদাহরণ, কয়েকটা উদাহরণ তোমরা দেখে নাও চট করে, দেখায় তোমাদের। মানে দুটো উদাহরণ আমি তোমাদের দেখাই। দেখো, এখানে তোমরা দেখতে পাচ্ছ যে কি, গ্রাম, এটা ধরো একটা গ্রাম। এই গ্রামে কিন্তু সবার প্রত্যেকটা বাড়িতেই সোলার যে প্যানেল, সেগুলো ইউজ করা হয়েছে, ব্যবহার করা হয়েছে। যার জন্য কি হচ্ছে, অনেক গ্রামে কি হয়, ইলেকট্রিসিটি, কারেন্ট, এগুলোর কিন্তু ব্যবস্থা ঠিকঠাক থাকে না। ফলে তারা কি করতে পারছে, তারা এই সোলার সোলার যে প্যানেল, এর সাহায্যে কিন্তু ঘরে লাইট আনতে পারছে, লাইট জ্বালাতে পারছে, রান্না করতে পারছে। তারপরে ফ্রিজ, মানে ফ্রিজ তো সাধারণত যদি বাদ দিই, যেগুলো দরকার, লাইট ফাইট, এই ফ্যান, এগুলো ইউজ করতে পারছে। ঠিক আছে। এবং শহরে সৌর হিটার ব্যবহার করতে পারছে। প্রথমে হচ্ছে লাইটনিং হোমস ইন ভিলেজ উইথ সোলার পাওয়ার আর ইউজিং সোলার হিটার্স ইন সিটিজ। এবং যেটা খুবই ইম্পর্টেন্ট, দেখো এইদিকে ছবিটাতে কি হচ্ছে, দেখো এইগুলো তো, এই যে এটা কি বলতো, এটা হচ্ছে একটা স্যাটেলাইট। এই স্যাটেলাইটও কিন্তু সোলার প্যানেল ইউজ করা হয়, সোলার প্যানেল ইউজ করা হয়। ঠিক আছে, স্যাটেলাইট চালাতে সৌর প্যানেল ব্যবহার করা হয়। স্যাটেলাইট ইউজ সোলার প্যানেলস টু রান। ওকে,
তাহলে এত জায়গায় কিন্তু ব্যবহার করা হয়, আর এইগুলো এখানে কিন্তু আমি তোমাকে রিয়েল লাইফে যেগুলো ব্যবহার করা হয় সেগুলো কিন্তু দেখালাম। ঠিক আছে, তো এরপর আশা করছি তোমরা বুঝতে পারলে যে এই যে সৌরশক্তি বা সোলার এনার্জির সুবিধা অসুবিধা কাকে বলে, কোথায় কি ব্যবহার করা হয়, তার উদাহরণগুলো, রিয়েল লাইফে কি কি ইউজ করা হয়, সবই তোমাদের দেখালাম। তো এরপর আমরা একটা ছোট ওয়ার্ড বল করবো, চলো দেখে নি তোমরা কতটা কি জানতে পারো। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ, ঠিক আছে, সোলার এনার্জি লেখা আছে, সৌরশক্তি। কটা প্রশ্ন আছে আজ? 9টা প্রশ্ন আছে, তাই না? একদমই তাই। চলো চলো দেখেন, 1 নম্বর বক্সটা ওপেন করে কি দিয়েছে দেখি। সৌরশক্তির প্রধান সুবিধা কি? দেখো প্রথমেই বলছে সুবিধা কি। হোয়াট আর দ্য মেন অ্যাডভান্টেজেস অফ সোলার এনার্জি? শেষ হয়ে যায় মানে এন্ড, অর্থাৎ শেষ হয়ে যায়, নাকি দূষণ মুক্ত, পলিউশন ফ্রি? দূষণ করে না, দূষণ ঘটায় না, কোনটা বলো তো? বি, তাই না? এ না বি? এটা হচ্ছে বি, দূষণ মুক্ত, পলিউশন ফ্রি। একদমই তাই। 2 নম্বরটা দেখি। 2 নম্বর বলছে সৌরশক্তি কোন ধরনের শক্তির উৎস? হোয়াট টাইপ অফ এনার্জি সোর্স ইজ সোলার এনার্জি? অনবায়নযোগ্য নাকি নবায়নযোগ্য, অর্থাৎ যেটাকে পুনরায় ব্যবহার করা যায় নাকি ব্যবহার করা যায় না? এই যে পুনরায় ব্যবহার করা যায়, তাই না, এটা কোনদিন ফোড়ায় না, তাই এটা হচ্ছে রিনিউয়েবল, অর্থাৎ নবায়নযোগ্য। 3 নম্বর দেখি। সৌরশক্তি ব্যবহার করলে কি হয়? বায়ু দূষণ বাড়ে না পরিবেশ দূষণ কমে? বলো তো। এয়ার পলিউশন ইনক্রিজেস না এনভায়রনমেন্টাল পলিউশন ইজ রিডিউসড? পরিবেশ দূষণ কমে, তাই না? একদমই তাই। দেখো ঠিক হয়ে গেছে। 4 নম্বরটা দেখি। 4 নম্বর বলছে সৌরশক্তি কোথা থেকে পাওয়া যায়? হোয়ার ডাজ সোলার এনার্জি কাম ফ্রম? চাঁদ থেকে, ফ্রম দ্য মুন, নাকি সূর্য থেকে, ফ্রম দ্য সান? বারবার বলেছিলাম যে এর উৎসটা কি, সোর্স। সোর্স যেটা সেটা কি, সেটা হচ্ছে সূর্য, তাই না? তাহলে এটা সূর্য থেকে, একদম ঠিক। 5 নম্বর দেখি। 5 নম্বর বলছে সৌরশক্তি মূলত কোন গ্রুপে পৃথিবীতে আসে? কেবল বায়ু নাকি তাপ ও আলো? বায়ু রূপে আসে কি, হাওয়া হয়ে সূর্যের শক্তিটা আসে, জাস্ট এয়ার, নাকি হিট অ্যান্ড লাইট, তাপ ও আলো রূপে আসে? আমি দেখলাম, তাই না, একটা এক্সাম্পলে, যেখান থেকে সূর্য থেকে আমাদের হিট অ্যান্ড লাইট আসছিল পৃথিবীতে, আর্থে। তাহলে তাপ ও আলো রূপে, একদম সঠিক। 6 নম্বর দেখি। 6 নম্বর বলছে নিচের কোনটি সৌরশক্তির অসুবিধা? অসুবিধা কোনটা বলো তো? রাতের বেলা সরাসরি পাওয়া যায় না, নাকি নবায়নযোগ্য নয়? এটা তো নয়, রাতের বেলা সরাসরি পাওয়া যায় না, তাই না, কারণ রাতের বেলায় সূর্য ওঠে না, তাই। নট ডাইরেক্টলি অ্যাভেলেবেল অ্যাট নাইট, একদম ঠিক। 7 নম্বর দেখি। 7 নম্বর বলছে সৌর চুল্লি অর্থাৎ যে সোলার কুকার কি কাজে ব্যবহার হয়? হোয়াট ইজ এ সোলার কুকার ইউজড ফর? কাপড় সেলাই করতে নাকি খাবার রান্না করতে? দেখলাম, খাবার রান্না করতে, জল গরম করতে, কোনো কিছু খাবার রান্না করতে সৌর চুল্লি বা সোলার কুকার যেটা সেটা ইউজ হয়। 8 নম্বর, ভবিষ্যতের জন্য সৌরশক্তি কেন গুরুত্বপূর্ণ? পৃথিবীর জ্বালানি শেষ হয়ে যাবে তাই, নাকি দূষণ বাড়াবে তাই? কোনটার জন্য বলো তো? দ্য ওয়ার্ল্ড উইল রান আউট অফ ফুয়েল না উইল ইনক্রিজ পলিউশন? দূষণ বাড়ানোর জন্য কি আমাদের সৌরশক্তির দরকার? দরকার নেই, আমাদের দরকার পৃথিবীতে জ্বালানি শেষ হয়ে যাচ্ছে, তার জন্য কিন্তু আমরা সৌরশক্তি ব্যবহার করব, ব্যবহারটা বাড়াবো। একদমই ঠিক। লাস্ট কোশ্চেন, 9 নম্বর, সৌরশক্তিকে কি বলা হয়? হোয়াট ইজ সোলার এনার্জি কল? দূষণ মুক্ত শক্তি না কয়লার শক্তি? কয়লা থেকে কি সৌরশক্তি পাওয়া যায়? পাওয়া যায় না। তাহলে দূষণ মুক্ত শক্তি, পলিউশন ফ্রি এনার্জি। পলিউশন ফ্রি এনার্জি, দূষণ হয় না, তাই একে কিন্তু বলা হয়, মনে রাখবে, দূষণ মুক্ত শক্তি বা পলিউশন ফ্রি এনার্জি। ওকে, দেখো আমাদের গেম কমপ্লিট হয়ে গেছে।
ঠিক আছে, তো আনসার গুলো একবার দেখে নিই, অ্যান্সার্স গুলো আমরা একটু দেখে নিই। এখানে তোমরা দেখতে পাবে যে প্রত্যেকটা অ্যান্সারই কিন্তু আমাদের ঠিক হচ্ছে, তাই না? একদম টিক চিহ্ন দেওয়া রয়েছে, তাহলে প্রত্যেকটা অ্যান্সারই কিন্তু আমাদের একদম সঠিক। তোমরা একদম ঠিকঠাক উত্তর দিয়েছো। দেখে নাও একবার উত্তরগুলো। আচ্ছা, তাহলে এবার তোমাদের এই বিষয়ে যদি কোনো রকম প্রশ্ন থাকে সেটা কিন্তু অবশ্যই আমাকে তোমরা জানাবে। ঠিক আছে, সৌরশক্তি বা সোলার এনার্জি ব্যাপারে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই তোমরা সেটা জানাবে, এবং বাড়িতে স্টাডি করবে, পড়বে এই বিষয়টা আরো। ঠিক আছে, তাহলে আরো তোমাদের ক্লিয়ার হয়ে যাবে জিনিসটা। তো চলো আজকে এতটা অবধি ক্লাস। থ্যাংক ইউ। জয় বিদ্যাশক্তি, জয় ভারত, জয় হিন্দ।